নির্বাচন কমিশন নিয়োগে আওয়ামী লীগ সরকার সবশেষ যে পদ্ধতি গ্রহণ করেছিল সেটি তখন দেশব্যাপী ব্যাপক বিতর্কিত হয়েছিল। বিএনপি জামাত সহ সমমনা কয়েকটি দল এর বিরোধিতাও করেছিলেন তখন। সেই বিতর্কিত পদ্ধতি এবার অনুসরণ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ ২০১৭ সালে প্রথমবারের মতো একটি সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি নির্ধারণ করে। তবে তৎকালীন বিরোধী দলগুলোর অভিযোগ ছিল সরকার সার্চ কমিটিকে ব্যবহার করে নিজের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২২ সালে একটি বিশেষ আইন করেছিলেন শেখ হাসিনা সরকার। এটি কিছুটা স্বচ্ছতার প্রতিশ্রুতি দিলেও অনেকেই অভিযোগ করেন এই আইন সরকারকে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ দেয়। আইনটি পাশের পরপরই বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। এই দুই কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। দেশে বিদেশে এ নিয়ে সমালোচনাও কম হয়নি। চলতি বছরের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে যে কমিশন গঠন করা হয় তারা অগ্রাধিকার হিসাবে বিবেচনা করেছিলেন কমিশন গঠন সংক্রান্ত আইনের সংস্কারকে। তবে সংস্কার আগে নাকি নির্বাচন আগে তা নিয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে মতবিভেদ ক্রমশ স্পষ্ট হতে থাকে। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসের মাথায় ৫ই সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য ৪ কমিশনার পদত্যাগ করেন। এ অবস্থায় সংস্কার ছাড়াই আওয়ামী লীগের দেখানো পথে হেঁটে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ সম্পন্ন করল ইউনূস প্রশাসন। এর ফলে সংস্কার কমিশন গঠনটাই অনেকখানি অর্থহীন হয়ে যাচ্ছে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। অন্যদিকে অতীতে এই আইন নিয়ে বিএনপি জামাত সহ সমমনা দলগুলোর আপত্তি থাকলেও এবার তারা এই কমিশন গঠনের সাধুবাদ জানিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে বিএনপি ও জামায়াতের প্রস্তাবিত নাম থেকেই সিএসি সহ কমিশনের একাধিক সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। বিতর্ক এখানেই শেষ নয়। প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিন। তিনি চট্টগ্রামের কুতুবদিয়া এলাকার সন্তান। সেক্ষেত্রে একটি বিশেষ অঞ্চলকে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ সরকারের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও রয়েছে। সেক্ষেত্রে এই কমিশনের অধীনে শেষ পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।